হ্যাঁ হ্যালো পিপি, হ্যাঁ বলো। হ্যাঁ আমি পৌঁছে গেছি, হ্যাঁ ঠিক মতো পৌঁছে। সরি। সরি বলার স্টাইলটা দেখেছো? ছেড়ে দাও, চলো। আপনি এসে গেছেন ছোট সাহেব। আপনার পাংচুয়ালিটি জবাব নেই। মিটিং এর সময় রেডি তো? হ্যাঁ সব রেডি, চল। কারা এসেছিল ঠিক বলতে পারবো না ছোট সাহেব। বড় সাহেবের নাকি পরিচিত, মানে বড় সাহেবের সঙ্গে দেখা করার জন্যই এসেছিল। কি হলো ছোট সাহেব? কিছু না, চলো। ভাইয়া চল, আর দেরি করিস না। হ্যাঁ চল। কোথায় যাচ্ছ তোমরা? এই সিচুয়েশনে যেখানে যাওয়া উচিত সেইখানে। মানে আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশন কেন? পুলিশের তদন্ত কতদূর এগুলো সেটা তো আমাদেরকেই জানতে হবে। আর তাছাড়া বস্তিতে আগুন লাগার পর তো আমরা তো সে অন্ধকারেই পড়ে আছি। কি করে ঘটলো, কেন ঘটলো সেটা জানতে হবে না? আবার থানা পুলিশ করে ঝামেলা বাড়ানোর কি দরকার? ঝামেলা? কিসের ঝামেলা? না মানে আমি তোমাদের কথা ভেবেই বলছিলাম। একেই তো এই ঘটনার পর কারোর মন ভালো নেই, তার উপর আবার এই থানা পুলিশ, মানে লাভের লাভ কি কিছু হবে? চল বাবলি। বংশী যদি কোনোভাবে ধরা পড়ে, আমি না আর এই টেনশন নিতে পারছি না। কাজের কাজ তো কিচ্ছু হলো না, উল্টে বিপত্তি। কি ফ্যাসাদে পড়েছি আমি। না না, আর দেরি করাটা ঠিক হবে না। মোহিনী ম্যাডামকে সবটা জানানো দরকার। কথা শোনালে শুনবো, তবুও যদি উনি নিজেকে বাঁচানোর কোনো বুদ্ধি দেন, আমি তো অন্তত বাঁচবো। কেন এসব বাজে কথা বলে সময় নষ্ট করছো বলো তো? আমাদের তো বাঁচতে হবে, আমার রাজটাকে তো বাঁচাতে হবে নাকি? ভালো করে একটা দিয়ার শ্রাদ্ধ শান্তি না হলে দিয়া রাস্তায় বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমার রাজের শরীর খারাপ হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এই সব কিছুর জন্য তো তোমার স্যার নিজে শ্রাদ্ধ করার কথা বলেছেন, আর তুমি এখন এসব। এই শোনো, এসব বাজে কথা না বলে যেটা আমি বলছি সেটা করো। যাও পুরোহিতের কাছে যাও, উনি যেমন যেমন বলেন তেমন তেমন করে ব্যবস্থা করো, কেমন? ঠিক আছে ম্যাডাম। আরো হ্যাঁ শোনো, আরেকটা কথা শোনো। একটা ভালো শ্রাদ্ধে যেমন বাজেট হওয়া উচিত তেমন বড় করে একটা বাজেট করে ব্যাংক থেকে টাকাটা তুলে একবারে আমার হাতে দেবে। ওরকম বিক্রির মতন কুচকুচ করে দেবে না, আমার ভালো লাগে না। কিন্তু ম্যাডাম যাও যাও। হ্যালো, কি খবর? খবর ভালো না ম্যাডাম। কেন, কি হয়েছে? ঝিলিক মরেনি। দিয়া বেঁচে আছে ম্যাডাম, বেঁচে আছে ম্যাডাম।
তোমার মাথার ঠিক আছে তো? তুমি দাঁড়িয়ে আছো কেন ওখানে ওভাবে? তোমাকে আমি যেতে বললাম, তুমি বুঝতে পারলে না? না মানে ম্যাডাম বলছিলাম, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। ব্যাংক থেকে টাকা তুলতে বলেছেন, কিন্তু কত টাকা সেটা তো বলেননি, তাই বলছিলাম। একটা বড় শ্রাদ্ধ করতে যত টাকা লাগে তত টাকা তুমি ব্যাংক থেকে একসাথে তুলে আনবে, যাও। কিন্তু বাজেটটা I said get out! কাকে তো যাচ্ছে কি জানে, এবার না আমার কপালেও ঝাল নাচছে। তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? এটা কি করে সম্ভব হতে পারে বলো? সত্যি কথাটা চেপে না গিয়ে তো আপনাকে জানাচ্ছি ম্যাডাম। ম্যাডাম টেলিফোনে কাকে এত চুটপাট করছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এখন কোথায় আছে? দার্জিলিংয়ে। কি? দার্জিলিংয়ে? হ্যাঁ ম্যাডাম, আমি খবর পেয়েছি ওরা কাল রাতেই দার্জিলিংয়ে পৌঁছে গেছে। এটা হতে দেওয়া যাবে না, ওকে আটকাতে হবে। তাই তো আপনাকে জানালাম ম্যাডাম। আর তাছাড়া পাহাড়ে তো খাদের অভাব নেই। জাস্ট শাট আপ। প্ল্যান চাই না, ফোন নাম্বার বল। কার ম্যাডাম? ঝিলিকে? ইয়েস ইয়েস ইয়েস, ঝিলিকের নয় তো কার? ওয়ার্থলেস কোথাকার। ফোন নাম্বার বলো। বলছি ম্যাডাম, লিখে নিন। 9830 80। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে কাল দিয়ে শ্রাদ্ধ হবে, কাল দিয়ার শ্রাদ্ধ হবে, কাল দিয়ার শ্রাদ্ধ হবে। আমি করব। কি অর্ডার দেবো বলো? আমি কিছু খাবো না, কেন? ভালো লাগছে না। তুমি তোমার মতো অর্ডার দাও না। আচ্ছা কিছু তো বলো। আচ্ছা, শুধু কফি। কফি? তুমি সমরেশ চ্যাটার্জির সঙ্গে দেখা করতে এসছো? তার আগে আমার সঙ্গে দেখা করতে। আমি লাল রঙের একটা শাড়ি পরব, ঠিক রাত্রি 9টায়। তোমায় ছাড়া ঘুম আসে